প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজ আমি তোমাদের নতুন একটি ক্লাস নিয়ে লাইভ ক্লাসে হাজির হয়েছি। তো আজকে যে আমাদের ক্লাসটি, সেই ক্লাসটি হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য কণিকা থেকে আমি একটি গদ্য থেকে একটি পাঠ নিয়েছি। তো আমি ইশরাত জাম, সহকারী শিক্ষক, বাংলা, কলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়। তো পাঠটা শুরুর আগে আমরা কিছু ছবি দেখব। ছবি দেখার পর আমরা কি করব? পাঠটা শুরু করব। দেখো, আমাদের প্রথম যে ছবিটা আছে, ছবিটার মধ্যে কি আসছে? আমের কিছু মুকুল আসছে। ছবিটার মধ্যে কি? আমের কিছু মুকুল আসছে। এরপরে কি? দেখো ছবিটা, এরপরে কি? ছবি আম আসছে, আম বড়। এই যখন আম আসে তখন কি হয়? ঝড় বৃষ্টি শুরু হয় না? প্রচুর ঝড় বৃষ্টি থাকে, আমাদের প্রতিটা গাছের প্রচুর আম থাকে, আর সেই সময় কি ঝড় বৃষ্টিও শুরু হয়। কালবৈশাখীর ঝড় যেটাকে বলে, সেটা শুরু হয়। এবং ঝড়ে, এই দেখো আমি একটা কালবৈশাখীর ছবি আনছি, যেটা হচ্ছে কালবৈশাখী একটা ঝড়, যেরকম ঝড়টা হয় ঝড়। এবং ঝড়ে কি হয়? গাছের আমগুলা কি হয়? পড়ে যায়। ঝড়ে কি হয়? গাছের আম কি হয়? বেশিরভাগ আম কি হয়? পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে সেই আমগুলা কি করে? আমরা কুড়িয়ে নিয়ে যায়। ছেলেমেয়েরা, কি ছোট ছোট ছেলে, মানে সেই আমগুলা কি কুড়িয়ে নিয়ে যায়। এরকম একটা গল্প কি আমাদের পাঠ্য বইয়ে আছে। তোমরা কি বলতে পারবে সেই গল্পটার নাম কি? গুড, ঠিক বলেছো। গল্পটার নাম হচ্ছে কি? পড়ে পাওয়া। গল্পটার নাম কি? পড়ে পাওয়া। লিখছেন কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার প্রথমে আমরা আসল কবি পরিচিত নিয়ে একটু আলোচনা করি। যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যিনি গল্পটা লিখছেন, তাকে নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো তো তোমরা এই ছবিটা কার বলতে পারবে? হ্যাঁ, গুড। এই ছবিটা হচ্ছে কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে বিভূতিভূষণের জন্ম কত সালে বলতে পারবে? বিভূতিভূষণের জন্ম হচ্ছে 1894 সালে 12 সেপ্টেম্বর 24 পরগনা জেলার মুরাদিপুর গ্রামে মাতুলায় জন্মগ্রহণ করে। তো কত সালে জন্মগ্রহণ করে? 1894 সালে 12 সেপ্টেম্বর। তার কর্মজীবনটা কেমন ছিল? বিভিন্ন ভাবে তিনি কর্মজীবন শুরু করেছেন। প্রথম কর্মজীবনটা ছিল তার স্কুল শিক্ষকতা, যেটা আমরা সেই শিক্ষকতায় তিনি প্রথম পেশায় জড়িত ছিলেন। এরপরে তার পেশায় বিভিন্ন ভাবে জড়িত হয়ে তিনি বিভিন্ন পেশায় অতিবাহিত হয়েছেন। এবং সেই পেশায় অতিবাহিত থাকার সময় তিনি বেশ কিছু উপন্যাস লিখছেন আমাদের জন্য, গল্প লিখছেন, তারপরে গল্প গ্রন্থ লিখছেন। তার শ্রেষ্ঠ একটা উপন্যাস আছে, সেই শ্রেষ্ঠ উপন্যাসটার নাম হচ্ছে পথের পাঁচালী, যেটা নিয়ে কি একটা ছবি হয়েছে। পথের পাঁচালী নিয়ে একটা কি বাংলা ছায়াছবি হয়েছে। তো এছাড়াও তার বেশ কিছু আরো কিছু উপন্যাস আছে। সেই উপন্যাসের নাম হচ্ছে কি অপরাজিতা, আরণ্যক, ইছামতি। এগুলো হচ্ছে কি তার উপন্যাস। এরপরে তার কিছু গল্প গ্রন্থ আছে। গ্রন্থের নাম কি? মেঘ মোল্লার মৌরি ফুল, ভ্রমণ দিল্লিপি, তৃণাকুর, স্মৃতির রেখা। এগুলো হচ্ছে কি তার গল্প। এছাড়া কি তিনি কিশোরদের জন্য কিছু কি উপন্যাস লিখছেন। কিশোরদের জন্য তিনি কিছু উপন্যাস লিখছেন। সেই উপন্যাসের নাম হচ্ছে কি চাঁদের পাহাড়, মিসকিনদের কবজ, হীরামানিক ঝরে। এবার তার মৃত্যুটা কত সালে হয়েছে? তার মৃত্যুটা হচ্ছে 1950 সালে 1 নভেম্বর। তিনি কত সালে মৃত্যুবরণ করছে? 1950 সালে 1 নভেম্বর। আমরা তো এতক্ষণ কবি পরিচিতি সম্পর্কে জানলাম। এবার চলো আমরা কবি পরিচিতিটা আমরা কতটুকু শিখতে পারছি তার একটু কিছু প্রশ্ন আমি তোমাদের করে দেখি তোমরা কিছু বলতে পারো কিনা। তো তোমরা কি বলতে পারবে? তার জন্মটা কত সালে ছিল? 1800 কত সালে বলে বলো তো? 1894 সালে। 1894 সালে তিনি কি করছেন? জন্মগ্রহণ করছেন। 1800 কত সালে জন্মগ্রহণ করছেন? 1894 সালে। তার জন্ম হচ্ছে কত সালে? 1894 সালে। এবার তোমরা বলো তো তার মৃত্যুটা কত সালে? 1950 সালে। তার মৃত্যুটা হচ্ছে কি
1950 সালে। কত তারিখ মনে আছে তোমাদের? 1 নভেম্বর। ও তাহলে তিনি কত সালে মৃত্যুবরণ করছেন? 1950 সালে 1 নভেম্বর। তার পিতার নাম কি বলতে পারবে তোমরা? তার পিতার নাম কি ছিল? মহানন্দা বন্দ্যোপাধ্যায়। তার পিতার নাম কি? পিতার নাম হচ্ছে কি? মহানন্দ বন্দ্যোপাধ্যায়। এবার কি তোমরা বলতে পারবে তার মাতার নাম? মাতার নাম কি? মৃণালিনী দেবী। তার মাতার নাম হচ্ছে কি? মৃণালিনী দেবী। তাহলে তার জন্ম ছিল 1894 সালে, মৃত্যুটা হচ্ছে 1950 সালে। পিতার নাম হচ্ছে কি? মহানন্দ বন্দ্যোপাধ্যায়। মাতার নাম হচ্ছে কি? মৃণালিনী দেবী। তার শ্রেষ্ঠ উপন্যাস কি ছিল? পথের পাঁচালী। তার শ্রেষ্ঠ উপন্যাসটার নাম কি ছিল আমাদের? পথের পাঁচালী। তার প্রত্যেক বাড়িটা কোথায় ছিল? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায়। তার পৈতৃক নিবাসটা কোথায় ছিল? পশ্চিমবঙ্গের 24 পরগনা। তাহলে এবার আমরা কবি পরিচিতি জানলাম। এখন আমরা একটু গল্পটা পড়ব। গল্পটা পড়ে সেটার উচ্চারণ কতটুকু সঠিক আছে আমরা একটু দেখবো যে কোথায় আমাদের উচ্চারণগুলো। আমরা একটু গল্পটা পড়বো। তোমরা আমার সাথে প্রথমে আমি পড়ি, তোমরা শুনো। এরপর তোমরা সবাই কি করো? বইটা বের করো। বের করে আমার সাথে গল্পটা একটু পড়ো। সবাই বইটা বের করে গল্পটা একটু পড়ো। প্রথমে আমাদের গল্পটার নাম হচ্ছে কি? পড়ে পাওয়া। লিখছে কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কাল বৈশাখী সময়টা আমাদের ছেলেবেলা কথা। কখনকার কথা? আমাদের ছেলেবেলা কথা। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরো অনেকে দুপুরে বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছে। নাইতে মানে গোসল করতে গেছে। বেলা বেশি নেই। বিধু আমাদের দলের মধ্যে বয়সে কি বড়। সে হঠাৎ কান খাড়া করে বলল, ওই শুনো। আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম। কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কি রে? বিধু আমাদের কথার উত্তর দিল না। তখনও কান খাড়া করে রয়েছে। হঠাৎ আবার সে বলে উঠল, ওই 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 শুনো। আমরা এবার শুনতে পেরেছি। দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড় মেঘে আওয়াজ। নিধু তাচ্ছিল্যের সঙ্গে বলল, ও কিছু না। বিধু ধমক দিয়ে উঠল, কিছু না মানে? তুই সব বুঝিস কি না? বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ঢাকা মানে তুই কিছু জানিস? ঝড় উঠবে, এখন জলে নামবো না। আর মানে কি? ঝড় উঠবে, এখন কি জলে নামবে না। ঝড় কিরকম ঝড় উঠবে? কাল বৈশাখী ঝড়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমার সাথে গল্পটা পড়েছো? যে গল্পটা কি ছিল? প্রথমে ছিল বিধু কি করছিল? বিধু সিধু তারা কি করতেছিল? গোসল করতে গেছিল। তো এই গল্পটা পড়ার পর আমরা এখানে কিছু কিছু কঠিন শব্দ আছে, সেই শব্দগুলো আমরা একটু দেখব। কি কি শব্দ আমরা পাইছি দেখো। দিব্যি। দিব্যি শব্দের অর্থ হচ্ছে চমৎকার। দিনটা কি রকম? চমৎকার একটা দিন। সংশয়। আমরা যে কোনো কাজে একটা সন্দেহ পোষণ করে বা সংশয় করে নিস, কাজটা করবো কিনা, করবো কিনা, সেরকম একটা সংশয় শব্দের অর্থ হচ্ছে কি? সন্দেহ। গহনা। গহনা পড়তে মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে। কি আমরা গহনা পড়তে ভালোবাসি না? এই গহনার মানে হচ্ছে কি? অলংকার। গহনা শব্দের অর্থটা হচ্ছে কি? অলংকার। আড়ি। এটা হচ্ছে ধান মাপা, বেতের ঝুড়ি বা পাত্র। আড়ি শব্দের অর্থটা কি? ধান মাপা, বেতের ঝুড়ি বা পাত্র। এই যে আমাদের যখন যে ধানের সিজন আসে তখন আমরা কি করি? একটা আড়ির মতো এরকম ঝুড়ি নেই না? ঝুড়ি দিয়ে কি করি? আমরা ধান মাপি, কতটুকু ধান লাগবে বা করবে সেই ধানটা মাপি। অনাদৃত, অবহেলিত। এই যে দেখো শিশুগুলো আমরা অবহেলিত কিরকম, এটা অবহেলিত ভাবে খাচ্ছে, করছে। বিচুলি গাধা। ধানের খড়ের স্তূপ। দেখতে পাচ্ছ এই যে খড়গুলা এরকম গ্রামাঞ্চলে কিন্তু এরকম স্তূপটা করা হয়, এটাকে বলা হয় বিচুলি গাদা। অর্থটা হচ্ছে ধানের খড়ের স্তূপ।
ভাবে, অপ্রতিভাবে অর্থ হচ্ছে কি বিব্রত বা লজ্জিত ভাবে। তারপরে পত্রপাঠ বিদায়, তৎক্ষণাৎ বিদায়। পত্রপাঠ বিদায় অর্থ হচ্ছে কি তৎক্ষণাৎ বিদায়। আমরা খেলার মাঠে দেখছো ক্রিকেট খেলে, যখন উইকেট চলে যায় তখন কি করে খেলোয়াড়কে বিদায় করে দেয় না, তাকে কি রাখে না, তাকে বিদায় করে দেয়। চৌকিদার অর্থ হচ্ছে প্রহরী। কাপালি তান্ত্রিক হিন্দু সম্প্রদায়। কাপালি মানে হচ্ছে কি তান্ত্রিক হিন্দু সম্প্রদায়। দেখছো নি যে তান্ত্রিকরা যে ইয়ে করে জাদু বা কালো জাদু টাদু এগুলা বিভিন্ন ধরনের তারা কি করে এগুলা পরে করতেছে। এরপরে চলো আমরা যতক্ষণ শব্দ অর্থগুলো পড়ছি তোমরা কেমন শিখতে পারছো, আমরা কিছু জানি। চলো আমরা দেখি শব্দ অর্থগুলো তোমাদের কেমন জানা আছে বা পড়ছো যে সেই শব্দগুলো তোমরা কিরকম শিখতে পারছো। তো আমাদের প্রথম শব্দটা কি ছিল? দিব্যি। আমাদের প্রথম শব্দটা কি ছিল? দিব্যি। অর্থ কি ছিল? চমৎকার। এরপরে শব্দটা কি ছিল আমাদের? সংশয়। সংশয় শব্দের অর্থ কি? সন্দেহ। এরপর কি ছিল? গহনা। গহনা শব্দের অর্থ মানে কি? অলংকার। তাহলে আমাদের দিব্যি শব্দের অর্থ কি? চমৎকার। সংশয় শব্দের অর্থ কি? সন্দেহ। আর গহনা শব্দের অর্থ কি ছিল? অলংকার। পত্রপাঠ বিদায়। সরি শিক্ষার্থী বন্ধু, পত্রপাঠ বিদায়ের অর্থটা কি ছিল বলতে পারবে তোমরা? তৎক্ষণাৎ বিদায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের শব্দার্থ সম্পর্কে একটু ধারণা হয়েছে না? নতুন নতুন আমরা কিছু শব্দ এখানে কি শিখতে পারছি? শিক্ষার্থী বন্ধুরা আমরা বেশ কিছু নতুন শব্দ এখানে শিখছি। তো বাড়িতে তোমরা এই শব্দার্থগুলো একটু ভালো করে আবার দেখবে যে আমরা নতুন নতুন যে শব্দগুলো পাইছি সেগুলো একটু আরো বাড়িতে দেখার চেষ্টা করবে। এবার চলো আমরা গল্পটা নিয়ে একটু আলোচনা করি। ওই গল্পটার মূল জিনিসটা কি ছিল তা নিয়ে আমরা কি করি একটু আলোচনা করি, এবং সেই ক্ষেত্রে আমরা কি করব কিছু ছবি দেখব। চলো আমরা ছবিগুলো একটু দেখি সবাই। দেখো বর্ষার বড় মৌসুমে কি ছিল, সেখানে তখন আমরা যে গল্পটা ছিল সেখানে বর্ষার বড় মৌসুমে কি করছিল, বালক দলে গোসলের প্রস্তুতি নিতেছিল। তারা কি করতেছিল? গোসল করতেছিল। কারা কারা গোসল করতেছিল তোমরা জানো তো তাদের না? বিধু, সিধু, নিধু, তারা কি করতেছিল? গোসলের একটা প্রস্তুতি নিতেছিল। তার মধ্যে কে ছিল? বিধু ছিল একটু বড়। সে কি করলো? কানটা কি করলো? খাড়া করে রাখলো। সে কি করলো? কানটা খাড়া করে রাখলো। কান পেতে সে কি শোনার চেষ্টা করলো? মেঘের ক্ষীণ 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 গুঁড়ো গুঁড়ো আওয়াজ শোনার সে কি করলো? চেষ্টা করলো। এবং সে নিজে শুনলো না, শুধু তাদেরকে বললো, যারা আরো ছিল ওই যে বিধু ছিল তাদেরকে বললো কি সেই মেঘের আওয়াজটা শোনার জন্য। তাই দেখে বালক দল কি করলো? কান পেতে সেই মেঘের আওয়াজটা কি করলো? শোনার চেষ্টা করলো। তারা কি করতেছে? এই মেঘের আওয়াজটা তার সাথে মেঘের আওয়াজটা শোনার চেষ্টা করলো। কেন শোনার চেষ্টা করলো? যে সে বলতে লাগলো কি ঝড় আসবে। কি ঝড় আসবে? কাল বৈশাখী ঝড়। কি ঝড় আসবে? কাল বৈশাখী ভীষণ ঝড় আসবে, সেটা হচ্ছে কাল বৈশাখী ঝড়। আর এই ঝড়টা মানে কি? ঝড়টা আসলে কি হয়? কি গাছে যে আম আসে সেই আমগুলা কি পড়ে এবং আমগুলা কি করে বাচ্চারা কুড়িয়ে নেওয়ার চেষ্টা করে। তো সেখানকার গল্পের মধ্যে একটা সেই আম বাগান ছিল। সেই আম বাগানে কি চাপাতলের আমটা চিঠি ছিল, তো সেই এলাকার জন্য বিখ্যাত একটা কিছু আম ছিল। তো এখানে আম কুড়ানোর জন্য তারা কি করলো? ওই আওয়াজটা শোনার চেষ্টা করলো এবং সবাই কি সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। ততক্ষণে কি শুরু হয়ে গেল? ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ততক্ষণে কি করলো? মেঘের কালো রাশি কি করলো? পশ্চিম আকাশ থেকে
উড়ে আসার চেষ্টা করতে শুরু হতে লাগলো। এবং কি হলো, ভীষণ বাদল মানে বর্ষা নামলো এবং ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখতে পারতেছো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, ভীষণ ভাবে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর এই ঝড়ে কি হয়েছে, ডালপালা অনেক কিছু কি ভেঙে যায় বা ভেঙে গেছে। এখন তারা কি করলো, এই ডালপালা ভেঙে যাওয়ার জন্য কি করলো, ওই গাছতলায়, কোন গাছতলায় গেল, ওই চাপাতলায় গাছতলায় গেল আম কুড়ার জন্য। সেখানে কি ছেলে মেয়েরা অনেক কি করলো, আম কি এক একজন বুঝা ভর্তি আম কুড়িয়ে নিল। তারা কি করলো, এক একজন বুঝা ভর্তি কি করলো, আম কুড়িয়ে পেল। তো আম কুড়িয়ে আসার সময় যখন তারা আসতেছে রাস্তাটি দুইজন, তো হঠাৎ করে বাদলের পায়ে কি একটা বাক্সের মতো কি জানে একটা বাক্সের মতো ঠেকলো। এরকম একটা টিনের বাক্সের মতো কি তার পায়ে কি করলো, ঠেকলো। এটা কি ছিল, চাবি বক্স বন্ধ ডবল টিনের ক্যাশ বাক্স। এটা কি করলো, তারা কুড়িয়ে ফেললো। কারা কুড়িয়ে ফেললো, বাদল। তারা কি করলো, এটা কুড়িয়ে ফেললো। কুড়িয়ে পাওয়ার পরে তারা চিন্তা করতে লাগলো, এই বাক্সটা প্রথমে তারা কি করলো, খোলার চেষ্টা করলো। মনে মনে ভাবলো যে বাক্সটা খুলে ফেলে। বাক্সটা খুলে তারা এখান থেকে কি আসে না আসে, তারা দুইজনে, এই বাক্সটা কি দুইজনে পেয়েছিল। তো সেই বাক্সটা খুলে যারা কি করলো, সেখান থেকে কিছু বের করার চেষ্টা করতে চাইলো। কিন্তু আরেকবার ভাবলো না, বাক্সটা খুলবে না। বাক্সটা কি করবে, যার বাক্স তাকে কি করবে, তারা ঠিক করলো ফেরত দিবে। এখানে তাদের একটা জিনিস পরিচয় আমরা পাই, সেটা হচ্ছে তার সততার পরিচয়। তারা কি সিদ্ধান্ত নিল যে বাক্সটা যা তাকে কি করবে, তারা বাক্সটা ফেরত দিবে। এবং কি করলো, বাদলের বিচুলি গাদা বা খড়ের যেখানে টিনের বাক্সটি কি করছে, তারা লুকিয়ে রাখছে। এরকম একটা খড়ের গাদার মধ্যে, বাড়িটা ছিল কি বাদলদের বাড়ি, এরকম একটা খড়ের গাদার মধ্যে কি করলো, বাক্সটা তারা লুকিয়ে রাখলো। এবং তাদের মধ্যে ছিল বিচক্ষণ একজন, সে বিচক্ষণ ছিল এবং সে তারা কি করলো, আলোচনায় বসলো। কি করলো, তারা একটা মিটিং করলো, গুপ্ত মিটিং করলো যে কিভাবে বাক্সটা ফিরিয়ে দেওয়া যায়। কার কাছে, যে যার বাক্সটা, তার বাক্সটা কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, তার জন্য তারা কি করতে লাগলো, আলোচনা করতে লাগলো, একটা মিটিং করতে লাগলো কিভাবে বাক্সটা ফেরত দেওয়া যায়। তারা যখন মিটিং করতেছিল তখন কি করলো, চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার একটা মিষ্টি গন্ধ ভেসে আসতেছে। চাপা ফুলটা তোমরা দেখছো, এরকম একটা চাপা ফুলে তারা এখানে একটা মিষ্টি গন্ধ আছে, চাপা ফুলের কি একটা মিষ্টি গন্ধ আছে, সেটা কি বাতাসে ভেসে আসছে। আর ব্যাঙ, বর্ষাকাল যেহেতু ছিল, ব্যাঙ কি করছে, সেই সাথে ব্যাঙ ডাকছে। নরহরি বৈষ্ণবের ডুবা থেকে কি করতেছিল, ব্যাঙ ডাকতেছিল। এখন বাক্সটা ফেরত দিতে হবে, কি করতে হবে, তো বাক্সটা তো এইভাবে ফেরত দেওয়া যায়, কার বাক্স, তারা তো এইভাবে মাইকে ঘোষণা, তখন মাইকে ঘোষণা করতে পারবে না। তারা কি করলো, একটা কাগজের মধ্যে লিখলো, কাগজের মধ্যে লিখে এটা কি করলো, গাছের দেওয়ালে দেওয়ালে টাঙিয়ে দিল। এই গাছটা কি করলো, তারা গাছের দেওয়ালে দেওয়ালে টাঙিয়ে দিল যে এই মানে যার বাক্স সেই জন্য ফেরত নেই। এভাবে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন কেউ আসলো না। তৃতীয় দিনের মাথায় একজন লোক আসলো, এসে বললো যে বাক্সটা আমার। তখন তারা বললো বাক্সটা কেমন ছিল, তো লোকটা যেহেতু তার বাক্স ছিল না, এরকম নকল ব্যক্তি আসতেই পারে, সে বললো আমার বাক্সটা লাল রঙের ছিল। তখন তারা বললো না, এই বাক্সটা এরকম ছিল না। না বাবু, বাক্সটা সবুজ রঙের ছিল, এরকম বিভিন্ন কালার বলতে লাগলো। কিন্তু তারা কি বুঝতে পারলো যে আসলে এই লোকের বাক্সটা ছিল না। তাই কি করলো, তারা বাক্স তাকে ফেরত দিল না। এরকম কয়েকজন আসবে এবং তাদের মধ্যে যদি বলে উঠলো যে এরকম অনেকে আসবে যে বাক্সটা নেওয়ার জন্য, কিন্তু আমরা কি করব, যার বাক্স সত্যিকারের বাক্স তাকে আমরা ফেরত দিব। তারা চিন্তা করলো এবং তারা স্থির সিদ্ধান্ত নিল যে যার বাক্স তাকে তারা ফেরত দিবে। এরপরে তারা কি করলো, স্থির সিদ্ধান্তে আসলো এবং যার বাক্স তাকে ফেরত দেওয়ার একটা ইয়ে করলো। এবং তারা কি করলো, বালক দল মিটিং শেষে ঐক্যমতে পৌঁছলো যে যার সঠিক বাক্সটা সেটা তাকে আমরা ফেরত দিব। দেখতে পাচ্ছো ছবিতে তোমরা যে বালক দল মিটিং শেষে তারা কি করলো, একটা ঐক্যমত পোষণ করলো।
দেখলো যে আসলো না, তার অনেকদিন কেটে গেল এবং তখন কি করলো, আবার বর্ষার সিজন চলে আসলো এবং বর্ষায় হলে কি নদীতে ভীষণ পানি আসে, বর্ষার মৌসুমে ভীষণ বন্যা হয়। এবং সেই বন্যাতে বড় বড় গাছ কি ভেসে যেতে গেল, ভেসে গেল কি সে নদীর স্রোতে, সেই বন্যাতে বড় বড় গাছগুলা কি নদীর স্রোতে ভেসে গেল। দেখতে পারতেছো তোমরা নদীর স্রোতে কি সবগুলা ভেসে গেছে। গরু পশু পাখিরাও কি ওই যে ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে, তারাও কি ভেসে গেল নদীর স্রোতে। কিন্তু সেই বর্ষার সিজনের আগে সে সময় কি হয়েছিল, যে পটলের একটা চমৎকার আবাদ হয়েছিল নদীর চরে এবং কি নদীর চরে কি লাউ কুমড়ার মাথার মধ্যে খুব সুন্দর ভাবে লাউটাও আসছিল, কিন্তু সেইগুলো কি হলো, ভেসে গেল। দেখো সেগুলো নদীর চরে চালা ঘরগুলো নদীর জলে কি সবগুলা কি করলো, ভেসে গেল, সবকিছুই ভেসে গেল নদীর ওই বর্ষার মৌসুমে। যখন সব ভেসে গেছে, তো এই সময় কাপালিক একটা জাতি ছিল, তারা কি হলো, সর্বশান্ত হয়ে গেল, একেবারে সর্বশান্ত হয়ে গেল। তাদের আর কিছু রইল না, যে বর্ষার একটা সুন্দর জমি টমি, তাদের অনেক ঋণগ্রস্ত হলো, অনেকে ঋণ হইলো, কিন্তু তাদের সবকিছুই কি ভেসে গেছে। এরপরে একদিন আবার তারা পড়তে বসছিল, তার বাবা বসে আছে, তার বাবার সাথে কি করতেছিল, তারা পড়তে বসছিল। আর তার বাবা কি করছিল, ওই যে জমি জমার হিসাব দেখতেছিল এবং দুই ভাই কি পড়া আসা শুনে তারা কি তার বাবার কাছে পড়তেছিল। ঠিক সেই সময় একজন বৃদ্ধ লোক আসলো, ঠিক এই যে পড়াশোনা তাদের কাছে একটা কি বৃদ্ধ লোক আসলো। লোক আয়সা বলল, বাবা আমি কাপালিক, আমি সর্বশান্ত হয়ে পড়েছি, আমাকে কিছু সাহায্য করো। তখন সে তার বলতে লাগলো, তখন ওই যে লোকটা আসছে তারা পড়া কি করছে বন্ধ করে, বাবার ওই লোকটা কি বলতেছিল সেটা শোনার চেষ্টা করলো। কিন্তু তার বাবা কি করলো, বললো ধমকে শুনে তারা পড়াশোনা করার জন্য, কিন্তু তা না করে তারা কি করলো, লোকে কি বলছে সেটা শুনে তারা কি করলো, দৌড়ে ওই বিধুর কাছে তাদের কাছে চলে গিয়ে কি করলো, কেন চলে গিয়েছিল, ওই যে তারা যে একটা কি পাইছিল, বাক্স পাইছিল, সেখানে কি ছিল 250 টাকার গহনা আর পটল বেচার নগদ 50টি টাকা ছিল। এই টাকা তারা বুঝতে পারলো যে লোকটি যা বলতেছে, লোকটির গল্পের সাথে যে লোকটি বলছে যে তারা একদিন সে আসতেছিল মেয়ের বিয়ে দিবে, সেই সময় সে কিছু গহনা কিনছে, কিন্তু ওই ঝড়ের মধ্যে তার বাক্সটা পড়ে গেছিল, কোথায় পড়ে গেছিল সে খুঁজে পায় নাই। কিন্তু তারা পাইছে, যখন তারা সঠিক মালিক পাইলো তখন কি করলো, তারা সেই বাক্সটা কি তাদের কাছে ফেরত দিল এবং প্রকৃত যে মালিক তার কাছে ফেরত দিল। তো বন্ধুরা আমরা যে গল্পটা পড়লাম, গল্পটার মধ্যে কি ছিল বলতে পারো? গল্পটার মধ্যে ছিল কি, যে সততা এবং তাদের বুদ্ধিমত্তা। তারা কিন্তু এই গল্পটার মধ্যে একটা সুন্দর বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে, পরিচয় দিয়ে তাদের যে প্রকৃত মালিক তার কাছে কি করছে, গল্প বাক্সটা ফেরত দিছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল গল্প। তোমরা গল্পটা বুঝতে পারছো তো? তো গল্পটা সেরকম গল্প অনুযায়ী আমি একটা বাড়ির কাজ দিব, যাতে তোমরা লিখে আনতে পারো। তাহলে আমার বাড়ির কাজটা তোমরা একটু লিখে নাও, যে তুমি কোনো ভালো কাজ করলে তোমার যে অনুভূতি হবে তার উপরে একটি কি গল্প লিখে আনবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত আমাদের। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।